বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা বিষয় খুব বেশি ভাইরাল হয়ে গেছে এবং কম বেশ সবাই দেখছি ওই বিষয়টাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে। আর সেই বিষয়টা হচ্ছে আরো দাও গ্রামে ওয়াইফাই। এখানে একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, রিসেন্টলি গ্রামের কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে আর সেগুলোকে নিয়ে ট্রোল করে বলা হচ্ছে যে আরো দাও গ্রামে ওয়াইফাই। কিন্তু অনেকে আবার বলছে যে গ্রামে যে শুধুমাত্র ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করা হয় বিষয়টা কিন্তু সেরকম নয়, শহরেও কিন্তু ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করা হয়। তাই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে গ্রামের ওয়াইফাই ভার্সেস শহরের ওয়াইফাই, মানে কোন জায়গাতে ওয়াইফাই কানেকশন দেওয়া ভুল হয়েছে সবকিছু আজকের ভিডিওটা দেখলে জানতে পারবেন। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পারবেন যে শহরে ওয়াইফাই দেওয়া ভুল হয়েছে নাকি গ্রামে ওয়াইফাই দেওয়া ভুল হয়েছে। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ। তাহলে গাইস চলুন বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। বন্ধুরা, শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার? এখন চারিদিকে ট্রোল চলছে যে গ্রামে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে, আবার অনেকে বলছে শহরে ওয়াইফাই দিয়ে রাকিব হোসেনের মতো ইউটিউবার তৈরি হয়েছে। বর্তমানে গ্রামের ওয়াইফাই এবং শহরের ওয়াইফাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ঝগড়াঝাটি চলছে। আজকের ভিডিওতে আমরা দেখব শহরের ইউটিউবার কারা কারা এবং গ্রামের ইউটিউবার কারা কারা, এবং আমরা কম্পারিজন করে দেখব যে গ্রামের ইউটিউবাররা সেরা নাকি শহরের ইউটিউবাররা সেরা। তো আপনি কোন ইউটিউবারের ভক্ত তা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। বন্ধুরা, আরো দাও গ্রামে ওয়াইফাই, এই কথাটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল। পারবে না কি বললে ঠাকুরপো? দে খুব করে দে, দে না। সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন একজন মহিলা তার স্বামীর জন্য পান বানাচ্ছিল, আর পান বানাতে বানাতে গান বলছিল এবং তার গান গাওয়ার ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। একটা পান বানাই স্বামীর জন্য সুবারি দিব। আমি আবার ব্যক্তিগত একটা মতামত দেই, সেটা হচ্ছে এই গানটা কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন, একজন গ্রামের মানুষ হয়ে তিনি সরল মনে ভিডিওটা বানিয়েছেন, গানটা গেয়েছেন এবং তার ভয়েসটা কিন্তু বেশ সুন্দর, সেটার প্রশংসা আমি না করে পারছি না। আসলে গানটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা কথা বলছি, এটা কিন্তু কোনো ক্রিঞ্জ সং নয় বা ক্রিঞ্জ ভিডিও নয়। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। অনেক ইউটিউবার এটা নিয়ে ট্রল করা শুরু করেছে। একটা পান বানাই স্বামীর জন্য। কেউ এটা খারাপ ভাবে দেখছে, আবার কেউ ভালোভাবে দেখছে। সত্যি বলতে মহিলাটির কণ্ঠ ভালো ছিল। দিব সামান্য স্বামীর মুখ পুরে না হাজেন। তাছাড়া বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এমন কিছু কন্টেন্ট বানিয়েছিল যেখানে একটি বন্যার ভিডিওকে রিভার্স করে দেওয়া হয়েছে এবং ভিডিও টাইটেলে বলা হয়েছিল, দেখুন আল্লাহর কুদরতে পানি থেকে বিল্ডিংটা উপরে উঠে গেল। আল্লাহর কুদরত দেখো, আল্লাহর কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। আল্লাহ তাআলার নাম নিয়ে তারা কি বলছে, কুদরতের কথা বলছে। আসলে ভিডিওটা ছিল যে একটা বিল্ডিং পানির নিচে চলে যাচ্ছে বন্যার কারণে, সেটাকে রিভার্স করে বিল্ডিংটাকে উপরে উঠিয়েছে এডিটিং এর মাধ্যমে। তারপরে সেখানে আল্লাহ তাআলার নাম বলছে, আল্লাহ তাআলার কুদরত। এটা আসলে সামান্য কিছু ভিউসের জন্য মানুষ যে কতটা নিচে নামতে পারে সেটা আমি না বলে পারছি না এখন। আর এটাই হচ্ছে ক্রিঞ্জ ভিডিও। হ্যাঁ, মানুষকে মিথ্যে কথা বলে লাইক ভিউজ এগুলো নিচ্ছে। আসলে 2025 সালে এসে একদম ছোট একটা বাচ্চাও বুঝতে পারবে যে এটা এডিটিং করে বানানো হয়েছে। কি বলবো, মানুষ কতটা নিচে নামতে পারে। আর এদের মতো কিছু মানুষদের জন্যই গ্রামের ইউটিউবাররা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন ট্রোলের শিকার হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি।
আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টে আল্লাহ নামটি লিখে যাবেন। আরে ভাইটা সবাই বুঝতে পারছে যে এটা একটা রিভার্স ভিডিও, আর 2025 সালে এসে এরকম ভিডিও কোনোভাবেই চলবে না। আর এই ভিডিওটি দেখে মূলত শুরু হয়ে গিয়েছে আরো দাও গ্রামে ওয়াইফাই কথা। আসলে বন্ধুরা, কারা ওয়াইফাই ডিজার্ভ করে এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। মোবাইল ফোন কে দিয়েছে বলুন, কে দিয়েছে মোবাইল? শেখ হাসিনা। সবকিছুতে গ্রামের দোষ দিলে চলবে না। দাও দাও গ্রামবাসীর ওয়াইফাই দাও। ও মাই গড। বন্ধুরা, প্রথমে যদি আমরা শহরের কন্টেন্ট ক্রিয়েটরের দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহরে ওয়াইফাই দিয়ে কি হয়েছে। শহরের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে রাকিব হোসেন। পৃথিবীতে দেশ কয়টা? একটা। একটা? তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা ওগুলা ও সরি, সে তো কন্টেন্ট ক্রিয়েটর না, সে হচ্ছে ইউটিউবার। অনেকে তো তাকে ইউটিউবার বলতেও রাজি না, অনেকে তাকে ইউটিউবার বলে ডাকে। সে তার কন্টেন্টে কি দেখায় সে হয়তো নিজেই সেটা জানে না। তার বউকে সে কোমরের মধ্যে ফেলে দিচ্ছে, এটাই হচ্ছে তার কন্টেন্ট। এই নে পিছনে। উফ, পিজাটা যে এত মজা, এই ইয়াম্মি। ইয়াম। সত্যি কথা বলছি, আমি রাকিব হুসাইনের একটা লং ভিডিও এখনো পর্যন্ত পুরোটা দেখতে পারেনি। হ্যাঁ, আর কেন পারেনি সেটা আপনারাও জানেন। আসলে ভিডিওর মধ্যে কোনো লজিক নেই, কিচ্ছু নেই, যা পারছে তাই বলছে, যা পারছে তাই করছে। এদের কন্টেন্ট মানুষ কি জন্য যে দেখে আমি নিজেও জানি না। আসলে তারা যে ভিডিওগুলো বানায়, ভিডিওর মধ্যে না আছে কোনো লজিক, না আছে কোনো শিক্ষণীয় কোনো বিষয়। তাহলে চলুন বাকি অংশটা দেখিয়েছি। উফ, সেই স্বাদ, সেই। উফ, এত স্বাদকে। এছাড়া ফুড ব্লগার নামে অখাদ্য আপা রয়েছে, যে কিনা খাওয়ার নামে ভণ্ডামি করে থাকে। ও ধোয়া উঠতেছে। ও নাইস, থ্যাংক ইউ। ভিতরে আরো লেগে আছে, ওগুলো দিবেন না? এরপরে রয়েছে রাফসান দা অডি ভাই। রাফসানের কন্টেন্ট নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। And this is Sugar Chan and Rico. Rico. Someone mad. তার পরিবারকে গাড়ি গিফট করার পর থেকে রাফসান দা অডি ভাই অনেক সমালোচনার শিকার হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে আছে এই গাড়ি। দেশের বাজারে এর মূল্য 2 কোটি টাকার উপরে। কেবলমাত্র কন্টেন্ট বানিয়ে এত দামি গাড়ি কেনা চারটিখানি কথা নয়। অনেকে প্রশ্ন করে রাফসানের ভিডিও মানুষ কেন দেখে, সেটা আসলে বুঝেই পায় না। Hello guys, this is Rafsan Sharma and today's video is super interesting because I'm going to introduce you to my girlfriend. Hello. Hi. Nice to meet you. Nice to meet you. গাইস, একটা কথা না বললেই নয়, রাফসানের ভিডিওতে বেশ ভালো ইনফরমেশন পাওয়া যায়। হ্যাঁ, রিসেন্টলি আর অনেকগুলো ভিডিও আমি পুরোটা দেখেছি। সম্পূর্ণ ভিডিওতে বেশ ভালো ইনফরমেশন উনি দিয়েছে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি চান, সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেন। আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে, যেটা সত্য সেটা আমি বলছি। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। একজন রয়েছে দেশ ছাড়া ইউটিউবারের রাজাকার দালাল উদ্দিন আফ্রিদি, যে শেখ হাসিনা সরকারের চেটে চেটে লাল করে দিয়েছে। তবে উল্টো দিকে আওয়ামী লীগ সরকারের পক্ষে হয়েও কথা বলতে কিংবা নীরব থাকতে দেখা গেছে কিছু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের। সে যে কন্টেন্টের নামে শো অফ করে এটা হয়তো মানুষ বুঝে গিয়েছে। তৌহিদ আফ্রিদির নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকাররা হাত মিলিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে তোর যদি আরো ডিমান্ড থাকে সেটা তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট তুই ভালো করে ভিডিও বানা। বন্ধুরা, শহরের আরেক ইউটিউবার রাকিন আফসারের কথা কি বলবো, সে তো গুলশানের ভাবি হিসেবে পরিচিত। ভাবি 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 আমি গাড়িটা কিনছি বাই দ্য ওয়ে। সে আসলে মেয়ে ক্যারেক্টার সাজতে সাজতে তার মধ্যে মেইলি ভাবটাই চলে এসেছে। তাছাড়া শহরের এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা বিভাগ আর জেলার পার্থক্য জানে না। এছাড়া শহরের কিছু মেয়ে টিকটকার রয়েছে যারা ঠিকঠাক কোমর দোলাতে জানলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পার্থক্য জানে না। বন্ধুরা, এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত, আর না হলে ইউসুফ সরকারকে ক্রম মূল্য দিতে হবে।
এছাড়া ডানা ভাই জোস এবং কারিনা কায়সারের মতো শহরের পশ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের উল্টাপাল্টা সব ভিডিও দেখলে মনে হয় যে গ্রামে নয় বরঞ্চ শহরে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে। আপনি কি জানতে চান আপনি প্রপার বাঙালি কিনা, আপনার বাসায় বাঙালিয়ানা সবকিছু পালন করা হচ্ছে কিনা? আর তার থেকেও বড় কথা, তাদের হাতে স্মার্টফোন দেওয়াই ভুল হয়েছে। এরা দুইজন যে নিজেদেরকে কি ভাবে যে কখন কি বলতে হয় এটাও ভালো মতো জানে না। মানে আজকে অনন্ত জলিলের ওয়াইফ বর্ষার বিয়ে, হ্যাঁ, তো বর্ষা কি বলতো? ওয়াও কালো কাপড়, ওয়াও হলুদ কাপড়, ওয়াও গোল গোল বল। এমনকি কারিনা কায়সার তো মজা করতে করতে একবার 25,000 টাকায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিল। বন্ধুরা, এগুলো কন্টেন্ট কিভাবে হতে পারে? নিশ্চয়ই তো দেখলেন কি অবস্থা শহরে। আমার কাছে মনে হচ্ছে যে শহরে ওয়াইফাই লাইন দেয়া অনেক ভুল হয়ে গিয়েছে। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। এবার আসা যাক গ্রামের ইউটিউবারদের কাছে। গ্রামের সেই মহিলার পান নিয়ে গাওয়া গান, এ বিষয়ে তার যে কন্টেন্ট এবং তার যে সুন্দর কণ্ঠ, সেটা অন্তত রাকিব হোসেনের কন্টেন্টের থেকে ভালো। টিকটক এবং ইনস্টাগ্রামে উল্টাপাল্টা নেচে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা মস্তিষ্ক ছাড়া শহরের ক্রিয়েটরদের চেয়ে কিছু গ্রামের ক্রিয়েটর আছে, তারাই মূলত ওয়াইফাই ডিজার্ভ করে। যেমন রয়েছে রিপন ভিডিও। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নাও গালে, আই লাভ ইউ। এটাই বাস্তব। যে তার জীবনে প্রতিদিন কি করে সেই সব ভিডিও আপলোড করে থাকে এবং মানুষজন সুস্থ বিনোদন পায়। তবে আগে সে বিভিন্ন ছন্দ বলে মানুষকে আনন্দ দিত, যদিও সে মাঝে মধ্যে সুন্দর সুন্দর ছন্দ বলে থাকে। তার সব থেকে ভাইরাল ডায়লগ হচ্ছে এটাই বাস্তব। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব, আই লাভ ইউ। এবং তার এই ডায়লগ বাংলাদেশে ব্যাপক ভাইরাল। এছাড়া গ্রামের আরেকটি পিচ্চি ফুড ব্লগার রয়েছে যে এক এক সময় এক এক ধরনের খাবার খেয়ে থাকে এবং সে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে থাকে। তাছাড়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে রয়েছে, তাদের নাটকগুলো অনেক শিক্ষামূলক হয়ে থাকে এবং পরিবার সহ তাদের নাটক দেখা যায়, যেটা অন্তত রাকিব হোসেনের ভিডিওতে আপনি পাবেন না। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত ইউটিউব চ্যানেল হচ্ছে এসএস ফুড চ্যালেঞ্জ। এই চ্যানেলে গ্রামের মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং গেমের মাধ্যমে মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া গ্রামের আরেকটি বিখ্যাত চ্যানেল হচ্ছে অ্যারাউন্ড মি বিডি। এই চ্যানেলেও বিভিন্ন রান্নার ভিডিও আপলোড করা হয়। গ্রামীণ পরিবেশে রান্নাবান্না দেখতে এবং শিখতে কেনা পছন্দ করে। এই কন্টেন্টগুলো থেকে মানুষ আসলে কিছু শিখতে পারে। বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা বলা যাবে না যে গ্রামের ইউটিউবাররাই সেরা কিংবা শহরের ইউটিউবাররাই সেরা, কারণ সব জায়গাতে ভালো খারাপ রয়েছে। একজন খারাপ করেছে বলে পুরো শহরের ইউটিউবাররাই খারাপ এমন নয়। আবার একই ফর্মুলা কাজ করবে গ্রামের ইউটিউবারদের ক্ষেত্রেও। তাই আমাদের কখনোই বলা উচিত নয় আরো দাও গ্রামে ওয়াইফাই। তো আপনার কাছে কোন ইউটিউবার সেরা, শহরের ইউটিউবার নাকি গ্রামের ইউটিউবার? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে বাংলাদেশের শহরে এবং গ্রামে কোন জায়গায় ওয়াইফাই দেয়া ভুল হয়েছে এবং ঠিক হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আমার কাছে কি মনে হয়েছে জানেন? দুই জায়গাতেই ওয়াইফাই দেয়া ভালো হয়েছে। হ্যাঁ, কারণ শহরের একজন ভুল করছে বিদায় শহরের সব ইউটিউবার প্লাস কন্টেন্ট ক্রিয়েটররা যে ক্রিজ, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। এবং গ্রামের কয়েকজন ভুল করেছে বিদায় গ্রামের সবাই যে ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করে, সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু রিসেন্টলি দেখতে পাচ্ছি যে গ্রামের বিষয়টাই মানুষ বেশি বলছে। আসলে গ্রামে অনেক কন্টেন্ট তৈরি হয় যেটাতে এত শিক্ষণীয় বিষয় রয়েছে যেটা আসলে আপনার দেখা উচিত। যেমন কুকিং ভিডিও এবং অনেক চ্যালেঞ্জিং ভিডিও আছে যেগুলোর মাধ্যমে গ্রামের মানুষরা গিফট পায়, রান্নাবান্নার অনেক সামগ্রী পায় এবং তাদের মন মানসিকতাও ভালো থাকে এবং এইসব ভিডিও দেখতেও ভালো লাগে যে তারা চ্যালেঞ্জটা দিতে পারে কি না। আসলে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা গ্রামে বিলং করে এবং তাদের কন্টেন্টের মধ্যে অনেক ভ্যালু রয়েছে এবং তাদের কন্টেন্টগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, রাকিব হোসেন তিনি কিন্তু অনেক ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করেন। এই জন্য যে শহরের সবাই ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করে, বিষয়টা কিন্তু সেরকম নয়।
যদি কম্পারিজন করতে যায় তাহলে গ্রামের তুলনায় শহরে অনেক বেশি ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।